বেশ কিছুদিন আগেই কিন্তু সরস্বতী পুজো হয়ে গেল। তো পুরনো ঠাকুরটা আমাদের ঘরেই ছিল। প্রত্যেক বছরই এই ঠাকুরটাকে রেখে আসবো করতে করতে আমরা কিন্তু বেশ অনেকটা দেরি করে ফেলি। এবছর কিন্তু বেশ 2-4 দিন হওয়ার পরেই আমরা পুরনো ঠাকুরটাকে পাশে একটা মন্দির আছে সেখানে রেখে আসছি। অনেকেই দেখি যে ঠাকুর বিসর্জন দিয়ে জলে দেয় অথবা অনেকে বাড়িতে রাখে, কিন্তু আমি এবছর ঠাকুরতলায় গিয়ে ওখানে ঠাকুর রেখে আসলাম। আর আশেপাশে অনেকেই ওখানে ঠাকুর দিয়েছে, যেহেতু ওখানে আমার মতো অনেকেই অনেক ঠাকুর রেখে গেছে। আর ওখানে কিন্তু মন্দিরের সদস্যরা একদিন সমস্ত ঠাকুরকে জলে বিসর্জন দিয়ে দেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ওখানে আরও কতগুলো ঠাকুর রেখে গেছে। আমিও কিন্তু আমার প্রতিমাটাকে ওখানে রেখে দিলাম আর নমস্কার দিয়ে মাকে বিসর্জন দিলাম। ওখানে কেউ একদিন পরে জলে দিয়ে দেবে। তারপরে দেখো আমি একটু মন্দিরে গেলাম মাকে প্রণাম করাতে, বাবাকে প্রণাম করতে। এখানে মা বাবা দুজনেরই মন্দির আছে। আর আমি কিন্তু তোমাদের সাথে আগেও এখানটা শেয়ার করেছিলাম অন্য ভিডিওতে। আর মন্দিরটা কিন্তু নতুনই হয়েছে, অসাধারণ কিন্তু খুব সুন্দর। আমার বাড়ি থেকে বেশি দূর না মন্দিরটা। আর পাশেই কিন্তু মায়ের মন্দিরের কাজও চলছে। তো আমি ম্যাক্সিমাম দিনই এখানে কিন্তু সকালবেলা স্নান করে, মনটা যখন ভালো লাগে না তখন আমি মায়ের ওখানে পুজো দিতে যাই। আর সামনেই নদী আছে। এখন তো গরম পড়েই গেছে। আর ম্যাক্সিমাম দিন কিন্তু আশেপাশের সমস্ত বউরা এই মন্দিরটায় বিকেলবেলা বসি, আমিও মাঝে মাঝে গিয়ে বসি। আর অসাধারণ লাগে ঠান্ডা নদীর হাওয়া। তো আমার খুবই ভালো লাগে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো এইটুকু, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।